ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তের উপস্থিতিতে জেলা কার্যালয়ের শক্তি বন্দনা উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উত্তর জেলা মহিবুল মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, ধর্মনগর মণ্ডলের শ্যামলনাথ সহ মণ্ডলের বিভিন্ন কর্মকর্তারা। শক্তি বন্ধনায় বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা দলে দলে যোগদান করে। অনুষ্ঠান শুরুর আগে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলেও মহিলাদের প্রকৃত স্বাধীনতা প্রদান করা হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর। প্রতিটি ক্ষেত্রে ভারতীয় নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখন সারা বিশ্বে ভারতের নারীরা তারার মতো জ্বলজ্বল করছে। প্রতিটি ক্ষেত্রে নারীরা প্রধানমন্ত্রীর মদতে এগিয়ে চলেছে। এখন ভারতবর্ষে 1 কোটির উপর স্বসহায়ক গোষ্ঠী রয়েছে। ত্রিপুরা রাজ্যে 56,000-এর উপর স্বসহায়ক গোষ্ঠী, এতে 5,70,000 মহিলা তাদের নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে চলেছে। রাজ্যের প্রতিটি জেলায় এই শক্তি বন্দনা অনুষ্ঠানের মাধ্যমে স্বসহায়ক গোষ্ঠীর মায়েদের বোনেদের উৎসাহ দিয়ে তাদের নিজ নিজ ক্ষেত্রে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। আজ অর্থাৎ মঙ্গলবার উত্তর জেলা কার্যালয়ের সকল মা বোনেদের উপস্থিতিতে শক্তি বন্দনা অনুষ্ঠিত করা হয়। 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়, নরেন্দ্র মোদীজি যখন মা ভারতীর দায়িত্ব নিলেন, তখন ওনার চিন্তা ভাবনা চেতনা জুড়ে সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া হয়েছে সেটা হলো ভারতীয় নারীকে। শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, মহিলাদের এই ভারতের মহিলাদের আর্থসামাজিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এবং প্রয়াস, সেটা 1947 সালে ভারতবর্ষ স্বাধীন তো হয়েছিল, কিন্তু সে প্রয়াসটা কোনো রাষ্ট্রপ্রধান এতদিন করেননি। সেটা নরেন্দ্র মোদীজি শুরু করেছেন এবং শুধু করেননি, আজ ভারতীয় নারী বলা যায় সমগ্র বিশ্বের মধ্যে আজ দাপিয়ে বেড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।